দেখো আজ কিন্তু বহুত কাজ আছে বস আমার ফিশ পন্ডগুলোর ওপর। নতুন অ্যাকুরিয়াম এনেছি, সেটাকে সেট আপ করবো, মার্কেট থেকে মাছ আনতে হবে, তারপর আবার অ্যাকুরিয়াম সেট আপ করতে হবে। যদি দেখতে চাও একদম লো বাজেট, মাত্র 5 মিনিটে সেট আপ করবো। দাঁড়াও, আগে মাছগুলোর কাছে যাওয়ার আগে আমার কিউট বার্ডস গুলোর কাছে যাই। আহারে আমার ডেড মলিটা না মরে গেছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট। আর তোমার সাথে আমি অনু। আজ অনেক দিন বাদে এদের খাওয়াতে আসলাম। এমনিতে টুনি আমার হাতে খাবার খেতে অতটা কমফোর্টেবল নয়, কিন্তু আজ কি মনে করে এসেছে দেখো। এই যে ম্যাডাম কবে যে আন্ডা বাচ্চা দেবে ততদিন না আমি বুড়ি হয়ে যাই। আরে জানো টুনি শেষমেশ এই লেজ কাটা জেরিটার সাথে জোড়া নিয়েছে। কি জানি জেরি মনে হয় সরকারি চাকরি করে। এত সুন্দর একটা হিষ্টপুষ্ট ইয়াং ফ্রেশ মাল, সরি না মানে ইয়াং যুবক জিও রয়েছে, তাকে পছন্দ হচ্ছে না। একদম ফ্রেশ, কিন্তু নাকি পছন্দ হলো কি লেজ কাটা এই কাকুকে। যাই হোক, আজকালকার ফ্যাশন ট্রেন্ডে চলছে এটা, তাই টুনিও মানছে। আর এদিকে বেচারা জেরি বহুত চেষ্টা করেছে জানো তো, বহুত চেষ্টা। আমি বসে বসে দেখেছি বাইরে, বহুত চেষ্টা করেছে টুনির অ্যাটেনশন পাওয়ার জিও, কিন্তু টুনি পাত্তাই দিচ্ছে না। না, এটা আর সহ্য হচ্ছে না জানো। তোমরা চলো তো জিওর জন্য আগে একটা মামনি খুঁজে নিয়ে আসি পেট শপ থেকে। যাবে কি? চলো, তারপরে এসে না হয় অ্যাকুরিয়াম সেট আপ করা যাবে। এই যে রেল লাইন, এই রাস্তা পার হয়ে বাদিকে হচ্ছে পেট শপ। খুলেছে তো? হ্যাঁ হ্যাঁ খুলেছে। দেখি সামনে ওই যে পাখির খাঁচা রাখা। এ বাবা, এখানে মেল আর দুটো বেবি আছে, ফিমেল পাচ্ছি না। কি করব, ঘুরে যাব? তার চেয়ে বরং দেখে যাই কি কি মাছ নতুন এনেছে। অ্যাকুরিয়ামে রাখতে হবে তো। ঠিক আছে, দেখেছো? এবার বাড়ি চলো, অ্যাকুরিয়াম সেট আপ করে তারপর নিতে আসবো, আগেই না। দেখো অ্যাকুরিয়াম সেট আপ করা অত হাতি ঘোড়া কাজ না। চলো সেট আপ করতে যাই। আগে কি করবো, এই খুঁটে খুঁটে পাথর তুলবো, তুলে এগুলোকে ধুয়ে ফেলবো। রঙিন পাথর মাত্র কিচ্ছু দরকার নেই, একদম লো বাজেট, সস্তা কিন্তু ভিআইপি। শুধুমাত্র 10-5 টাকার ফিশ লাগবে, আর বাকি ফিশ তো বাড়িতেই আছে। তাহলে কি করবো, চলো ধুয়ে চকচকা করে নিই, আর বাকিটা দেখতে থাকো। তারপরে কিন্তু আমার ফিশ শপেও যেতে হবে, যেগুলো দেখিয়ে নিয়ে আসলাম সেগুলোই আনবো। ধোয়া শেষ, এবার চলো একটু মাটি নিয়ে আসি। এ বাবা, কি রকম কেঁচো দেখো। ইস, পুরো নুডলস এর মতো। খাবে নাকি কেউ? আমাকে বলো, পার্সেল করে পাঠিয়ে দেবো। তো এবার মাটি নেওয়া শেষ, এবার শুধু লেয়ার দেবো ফটাফট করে। মাত্র 5 মিনিট টাইম লাগবে, আর নো কথা, শুধু ওয়াচ। ব্যাস রেডি, এবার চলো ফিশ শপে। তার আগে আমার দেশি ফিশ পন্ডে চলো, নতুন কিছু দেখাবো। নতুন গাপি বেবি দিয়েছে দেখো। ওহো, আমার বাড়িতে এসে যে প্রথম বেবিগুলো হয়েছিল না, সেগুলোই বেবি দিচ্ছে। এক এক দিন আমার এক একটা করে দিচ্ছে। এখন শুধু বেবিজ আর বেবিজ আমার এই পন্ডে। চলো এই প্ল্যান্টটা নিয়ে অ্যাকুরিয়ামে বসিয়ে দিই।
আর দোকানের মাছ দেবার আগে কিছু বাড়ির ফিশও এর মধ্যে দিয়ে দেবো। দাঁড়াও, প্ল্যান করে করে ধরতে হবে। আগে কি করবো, এই শামুকটা ভেঙে ওদের লোক দেখিয়ে আনবো, তারপরে পাকড়াও করবো, নাহলে ধরাই যাবে না, এত বদ। এই তোরা আসছিস কেন? তোরা সর না, দেখো না ব্ল্যাকি মলি গুলোও চলে আসছে, কি করে তুলবো বলো তো? চলো এবার ফটাফট ছেড়ে দিই। আর সবগুলো ফিমেলই কিন্তু প্রেগনেন্ট, দেখো কয়েকদিনের মধ্যে বেবি হবে এদের। উদ্বোধন তো বাড়ির ফিশ দিয়েই হোক, তাই কি না বলো? লাগছে না, জলটা নতুন তাই একটু ক্লাউডি লাগছে। মাটিতে যে কেঁচুগুলো ছিল না, দেখো সেইগুলোই মজা করে খাচ্ছে। আহা কি টেস্ট। এবার চলো ফিশ শপে। তো এখন আর দেখাচ্ছি না কি কি ডিটেলসে কি কি ফিশ নিলাম, তখন যেগুলো দেখে গেছিলাম সেগুলোই বেসিক্যালি নেব। তো ফটাফট প্যাকেটটা করে নি, বাড়ি গিয়ে ছাড়ার সময় তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। বাড়ি ফিরে এবার ছাড়বার পালা। আমি নিয়েছি একটা ফিমেল পেট মোটা মলি, দুটো মেল ফিমেল মুনটেল আর একটা হোয়াইট শার্টেল। দুটো ফিমেল এক্সট্রা এনেছি, তার কারণ হচ্ছে আমার বাড়িতে তো দুটো মেল অলরেডি ছিলই, জানো ব্ল্যাকটা আর হচ্ছে অরেঞ্জটা, তো এদের জন্য আমি দুটি ফিমেল এনেছি। দেখো সবগুলো ছেড়ে দিয়েছি, মজাতেই আছে, দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু। তো ভাই লোক, আজ টাটা, সবাই ভালো থেকো, রাধে রাধে।